প্রিয় দর্শক, বাংলাদেশ কনসুল জেলা প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে মহান স্বাধীনতা দিবস। ৫৫তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলা কারিকুলাম এবং ইংলিশ কারিকুলাম দুটি স্কুল সহ বাংলাদেশ বিমান এবং জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমার সঙ্গেই থাকুন। যাই হোক, সম্মানিত অতিথিগণ, সংবাদ প্রতিনিধিগণ, আমার প্রিয় সহকর্মীগণ, জীবনে সবচেয়ে গৌরবোজ্জ্বল সোনালী দিন 1971 সালের এই দিনে বিশ্ব মানচিত্রে দেশ মাতৃকার স্বাধীন সত্তা প্রকাশিত হয়েছে। বাংলাদেশের মুক্তিকামী জনতা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের সূচনা করে। এই মহান দিনে আমি শ্রদ্ধা জানাই স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি, যাদের আত্মত্যাগে আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা। শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সব বীর মুক্তিযোদ্ধাদের, যাদের 9 মাস জীবনপণ লড়াইয়ের মাধ্যমে আমরা বিজয় লাভ করেছি। স্মরণ করছি সেসব মা বোনদের কথা, যারা মাতৃভূমির স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। আমি সেই সাথে জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলন সহ বিভিন্ন স্বাধিকার আন্দোলনে দেশের জন্য আত্মোৎসর্গ করেছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আন্দোলন সংগ্রামের সুদীর্ঘ রক্তাক্ত পথ চলা, এই অমসৃণ পথ পাড়ি দিয়ে 1971-এর এই দিনে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। আপনাদের সকলের উপস্থিতির জন্য কনসুলের তরফ থেকে আমি আবারও ধন্যবাদ জানাই। আমাদের প্রত্যাশা থাকবে আপনারা আমাদের সকল আয়োজনে সর্বদা আমাদের সাথে অংশগ্রহণ করবেন, সকল রকম ভেদাভেদ ভুলে সকলে আমরা দেশ গঠনের ভূমিকা রাখবো, এই প্রত্যাশা কামনা করে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।
বিসমিল্লাহির রহমানির রহিম। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সৌদি আরব জেদ্দা কাউন্সিল আয়োজিত এই মহান স্বাধীনতা উপলক্ষে বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে এবং প্রবাসীদের পক্ষ থেকে সবাইকে অন্তর থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতা দিবস আজকে এই 26শে মার্চ 1971 সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা হয়েছে এবং আমরা আজকে 26শে মার্চ সৌদি আরবের জেদ্দা কনসুলেট প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেদ্দা মহানগরের পক্ষ থেকে আমরা উদযাপন করছি। জেদ্দা মহানগর যারা আহত তাদের সুস্থতা কামনা করছি, স্বাধীনতা দিবসের অগ্রিম এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই মহান স্বাধীনতা দিবস কনসুলেট কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে একটা আমি প্রথমেই স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, ওনার রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে সেই স্বাধীনতার যুদ্ধে যারা শহীদ হয়েছেন সমস্ত শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। সেই ধারাবাহিকভাবে 2024-এর পরবর্তী পর্যায়ের যে 2024-এর যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে আমাদের যে সমস্ত ভাইয়েরা ছাত্র জনতা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরও মাগফিরাত কামনা করছি। শহীদ জিয়াউর রহমানকে বাদ দিয়ে স্বাধীনতা হতে পারে না এবং এটা ইটস অ্যান এস্টাবলিশড ফ্যাক্ট। 26শে মার্চ স্বাধীনতা দিবস, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে যে এম্বাসিতে আমরা আসছি, সৌদি আরবে বিগত 16 বছর 17 বছর যাবৎ আমরা এম্বাসিতে আসতে পারিনি। আজকে দলমত নির্বিশেষে সবাই আসছে। একমাত্র ফেসিবাদী সরকার সাবেক হাসিনার স্বৈরাচারী সরকারের কোনো নেতাকর্মী আসতে পারে নাই, বরঞ্চ আমরা সবাই আসতে পারছি। সেজন্য ধন্যবাদ মহানগর কনসুলেট জেনারেলকে। দীর্ঘদিন পরে আমরা একটা ব্যতিক্রম ধর্মী এই যে মহান স্বাধীনতা দিবস উদযাপন করছি। এখানে দেখুন দলমত নির্বিশেষে সবাই কিন্তু এখানে আসছে। বাংলাদেশ কনসুলেট জেনারেলকে যে কাজটি করেছেন, যে বিশেষ করে আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে কনসুলেটকে ধন্যবাদ জানাই এমন একটি ব্যতিক্রম ধর্মী স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য। দলের নেতৃবৃন্দ এবং পশ্চিম অঞ্চল নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। বিশেষ করে আজকে যে কনসুলেট জেনারেলকে বিশেষ করে আমন্ত্রণ করার জন্য আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। শ্রদ্ধার সাথে স্মরণ করছি বীর শহীদদের। আর আমাদের শহীদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আমাদের শ্রদ্ধা, গভীর শ্রদ্ধা। সেই স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান আজকের আমরা 71 দেখি নাই, 24 দেখেছি। এই 24-এ এসে আজকে হানাদার মুক্ত একটি বাংলাদেশ কনসুলেট জেদ্দা আমরা আজকে উপহার দিল। এই জন্য কনসুলেট জেনারেল জেদ্দাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে কুমিল্লা সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি মহান স্বাধীনতা দিবসে প্রাক্কালে। জিয়াউর রহমানের অবদানকে আমরা স্বীকার করতে পারবো না যদি আমরা স্বাধীনতাকে স্বীকার করি। চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এটা আমরা যে বিএনপির পক্ষ থেকে আমরা স্মরণ করি, আজীবন স্মরণ করে থাকবো। 30 লক্ষ মা বোনের রক্ত দিয়ে যিনি দেশ স্বাধীন করেছে তার নাম হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং প্রবাস থেকে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। প্রিয় দর্শক, মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণে একটা যথাযথভাবে পালিত হয়েছে। আসলে যেখানে সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। প্রথমে বাংলাদেশ কনসুলেট জেনারেলের পক্ষ থেকে পুস্তক অর্পণ করেন, পরে একে একে 2টি স্কুলের এবং পরে বাংলাদেশ বিমান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী সকল অঙ্গ সংগঠন আজকে পুস্তক অর্পণ করেন। আনিস সরকার উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।